হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি অধ্যায় 16 দৈবাসু সম্পদ বিভাগ যোগ, শ্লোক সংখ্যা 18। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি অধ্যায় 16 দৈবাসু সম্পদ বিভাগ যোগ, শ্লোক সংখ্যা 18। অহংকারং বলং দর্পং কামং ক্রোধং চ সংশ্রিতাঃ মম আত্ম পরদেহেষু প্রদ্বিষন্ত অভ্যসুকাঃ। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। অহংকারং অহংকার, বলং বল, দর্পং দর্প, কামং কাম, ক্রোধং ক্রোধ, চ ও সংশ্রিতাঃ আশ্রয় করে, আত্মপর দেহেষু নিজের দেহে এবং অপরের দেহে অবস্থিত, মাং আমাকে, প্রদ্বিষন্ত বিদ্বেষ করে, অভ্যসুকাঃ সাধুগণের নিন্দাকারী হয়। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? আসুরিক স্বভাব সম্পন্ন মানুষেরা অহংকার, বল, দর্প, কাম এবং ক্রোধ আশ্রয় করে নিজের দেহে এবং অপরের দেহে অবস্থিত আমাকে বিদ্বেষ করে এবং সাধুগণের নিন্দাকারী হয়। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান এই শ্লোকে আসুরিক স্বভাব সম্পন্ন মানুষের বৈশিষ্ট্যগুলি বলেছেন। দেখুন, যারা ভক্ত তারা বলেন যে হে ভগবান, এই দেহ, মন, প্রাণ, আত্মা, জীবন, যৌবন সকলই তোমার। সারা দিন রাত যত কর্ম করছি সব তোমার। এই সকল কর্মের ফল তোমার। এই নাও তুমি আমার ভালো, এই নাও তুমি আমার মন্দ, আমার যা কিছু সব গ্রহণ করো। হে ভগবান, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। কিন্তু আসুরিক স্বভাব সম্পন্ন মানুষেরা এর বিপরীত কথা বলে। তারা বলে যে আমার বুদ্ধিতে, আমার বলে, আমার শক্তিতে আমি কাজ করছি, তাই এত টাকা পয়সা, ধন মান লাভ হচ্ছে। আমি চেষ্টা না করলে কিছুই হতো না। ভগবান টগবান বলে কিছু নেই। সেই সকল আসুরিক বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা অপরিমিত অহংকার, বল, দর্প, কাম এবং ক্রোধকে আশ্রয় করে কর্ম করে। তারা যে ভগবানের আশ্রয়ে আছে, ভগবানই যে কৃপা করে মানুষকে ত্রিগুণের দ্বারা চালিত করছেন, ভগবানই যে ত্রিগুণের দ্বারা জীব আত্মাকে
এই দেহে বন্ধন করে রেখেছেন, এটা তারা বোঝে না। এই যে শব্দগুলি অহংকার, বল, দর্প ইত্যাদি আমরা ইতিপূর্বে বিশদভাবে আলোচনা করেছি। আমার দেহ, আমার গৃহ, আমার সংসার, আমার পুত্র, আমার কন্যা, এই যে আমি আমার মনোভাব, এটি হলো অহংকার। আমি আছি, আমি অন্যের থেকে পৃথক, এই অস্তিত্ব বোধই হলো অহংকার। এই আমিত্ব, স্বামিত্ব, অহংকার ভাব বর্জন করতে হবে। বলতে হবে ভগবান সব তোমার, সব তোমার, ছেলে মেয়ে বউ সব তোমার, আমিও তোমার। এই যে আমি আমার, এই আমি মরিলে ঘুচিবে জঞ্জাল। আসরিক মানুষ মনে করে আমার দেহে কত বল, আমি সকলকে শাসন করতে পারি, দমন করতে পারি, পীড়ন করতে পারি, আমার কত বুদ্ধি বল, সকলকে বুদ্ধির খেলায় হারিয়ে দিতে পারি। কতক্ষণ? যতক্ষণ এই দেহে আত্মা আছেন, পরমাত্মা আছেন, ততক্ষণ। আত্মা নেই, পরমাত্মা নেই, তো দেহে আর বল নেই, বুদ্ধি বল নেই। মহাবলশালী পালোয়ানো আত্মা দেহ ছেড়ে গেলে আর হাতও তুলতে পারে না, পাও তুলতে পারে না। আত্মা দেহ ছেড়ে গেলে বুদ্ধিও আর কাজ করতে পারে না। তাই বল মদে মত্ত হয়ে অন্যায় কাজ করা, অপরকে পীড়ন করা ঠিক নয়। দর্প হচ্ছে তীব্র অহংকার। আমার অনেক ধন সম্পত্তি আছে, জমি জায়গা আছে, আমার অনেক লোকবল আছে, আমি যা খুশি তাই করতে পারি, সকলকে আমার কথায় উঠতে বসতে হবে, চলতে হবে, এই মনোভাবই দর্প। এইগুলি ভালো না। অতি দর্পে হত লঙ্কা। দর্প ত্যাগ করে বিনীত হতে হবে, নম্র হতে হবে, ভক্ত হতে হবে, সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ করতে হবে। কাম হলো ভোগবাসনা, দেহ, রূপ, যৌবন, বিষয়, আশয় সব কিছু ভোগ করবার যে ইচ্ছা, তাই হলো কাম। কাম হলো মানুষের সবচেয়ে বড় শত্রু। যে মানুষ কামকে জয় করতে পারে, সে অনায়াসে অন্য সব রিপুকেও জয় করতে পারে। কাম ভোগে কেউ বাধা দান করলে তার উপরে ক্রোধ হয়। কেউ অকারণে অনিষ্ট করলে বা নিন্দা করলেও ক্রোধ হয়। এই ক্রোধ উৎপন্ন হলে মানুষ হিতাহিত জ্ঞান শূন্য হয়, ভালো মন্দ বিচারবোধ হারিয়ে ফেলে, অবাচ্য কথা বলে, মারধর, গালিগালাজ, অনুচিত আচরণ করে, মানুষের পূর্বাপর শ্রুত হিত উপদেশ বিস্মরণ হয়, স্মৃতিশক্তি লুপ্ত হয়, মানুষ মৃতের মতো বেঁচে থাকে। কাম, ক্রোধ, বল, দর্প ইত্যাদি আশ্রয় করে মানুষ ন্যায় অন্যায় কত কাজ করে। তারা ভালো মানুষ, মন্দ মানুষ সকলকে বিদ্বেষ করতে থাকে, হিংসা করতে থাকে। ফলে তারা স্বদেহে এবং পরদেহে অবস্থিত ভগবানকেই বিদ্বেষ করতে থাকে। কারণ ভগবানের কাছে আপনও নেই, পরও নেই। ভগবানের কাছে সবাই সমান। ভগবান সকলের হৃদয়ে অন্তর্যামী রূপে বিরাজ করছেন। তাই কোনো মানুষকে হিংসা করলে, বিদ্বেষ করলে সেই দেহে অবস্থিত পরমাত্মাকেই বিদ্বেষ করা হয়, আর সঙ্গে সঙ্গে নিজেকেও বিদ্বেষ করা হয়, নিজেকেই কষ্ট দেওয়া হয়। সেই সকল আসরিক স্বভাব সম্পন্ন মানুষেরা অভ্যসুকাহ অর্থাৎ পরনিন্দাকারী হয়। তারা ভগবানকে নিন্দা করে, শাস্ত্রকে নিন্দা করে, সাধু সজ্জনদেরও নিন্দা করে। তারা শাস্ত্রের কথা যথাযথ না বুঝতে পেরে উল্টো পাল্টা সমালোচনা করে। তারা বলে ভগবানই যদি থাকতো তাহলে পাপকারী, অন্যায়কারী ব্যক্তিরা এত সুখে থাকে কি করে? ভালো মানুষের এত কষ্ট হয় কেন? সাধুরাও তো কত অন্যায় কাজ করে বসে ইত্যাদি। দেখুন, শাস্ত্র শুধু পড়লে হবে না, শাস্ত্র নির্দেশিত আচরণগুলি পালন করতে হবে, জপ, ধ্যান, তপস্যা করতে হবে। তাহলে শাস্ত্রের নিগূঢ় সত্য সাধকের দৃষ্টিতে ধরা পড়ে। ভালো মন্দ যে কাজই মানুষ করুক না কেন, সকাম কর্মের কর্মফল অবশ্যই ভোগ করতে হয়। এক জন্মে না হলে শত জন্ম পরেও
মানুষের কর্মফল ভোগ করতে হয়। ভালো মানুষ অবশ্যই তার ভালো কর্মের ফল লাভ করবে, অসৎ মানুষ তেমনি তার পাপের ফলও ভোগ করবে। এটি ভগবানের নিয়ম। আর নিষ্কাম কর্ম করলে ফল ভোগ না করে ভগবানের চরণে পৌঁছে যাবে। দেখুন, সাধুতার পথ বড় কঠিন, ক্ষুরস্য ধারা, ক্ষুরের মতো ধারালো পথ। তেল লিপ্ত বাঁশ বেয়ে উপরে ওঠা যেমন কঠিন, তেমনি প্রকৃত সাধু হওয়া অত্যন্ত কঠিন। যারা সে পথে চলেছেন তারা ধন্য। তাদের যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়, পদস্খলন হয়, তাহলে ভগবান তাদের সংশোধনের সুযোগ দেন। তারা ধীরে ধীরে চেষ্টা করে ত্রুটি বিচ্যুতি শোধন করে সত্যিকারের সাধু হয়ে ওঠেন। অতএব অন্যে কি করছে সে চিন্তা না করে, অন্যের দোষ ত্রুটি না ধরে নিজে সত্যিকারের সাধু হবার চেষ্টা করুন। জীবন ধন্য হবে। পরচর্চা, পরনিন্দা বর্জন করুন। ভগবানের নিন্দা করবেন না। তিনি সর্বময়, সর্বশক্তিমান, সর্বজ্ঞ, ভক্তবৎসল, ভক্তরক্ষক। তাকে জানা কি অত সহজ কথা? তিনি নিজ গুণে কৃপা করে নিজের তত্ত্ব যাকে জানান তিনিই জানতে পারেন, অন্যে জানতে পারে না। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার ষোড়শ অধ্যায় অর্থাৎ দৈবাসুর সম্পদ বিভাগ যোগের 18 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব, কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি ইতি তানি জপনিত্যং নরনিশ্চল মনসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।